আল্লাহ রাসূল বলেন তিনটা আমল সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। তিনটা আমল অনেক উত্তম। এর মধ্যে প্রথম আমলটা এমন আমল যে আমলটা করলে কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর আমলটি এমন আমল যে আমলটা করলে চেকপোস্ট খুব দ্রুত জান্নাতে যাওয়ার ক্ষেত্রে চেকপোস্ট হবে, চেকপোস্ট খুব দ্রুত অতিক্রম করে জান্নাতে যাওয়া যায়। 3 নম্বর আমলটি এমন আমল যে আমলটা করতে গিয়ে কেউ যদি 1 মিনিট কোথাও কোনো সময় ব্যয় করে, তার পরিবারের সাথে জীবিত থাকা অবস্থায় সারা জীবন একাধারে আমল করলে যে নেকি পাইতো, অর্থাৎ 70-80 বছর বা 100 বছর, এই 100 বছরের আমলের চেয়েও বেশি দামি বলে সেটা বিবেচিত হবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস থেকে আমরা বুঝেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটি বলছিলেন যে 3টা আমল সবচেয়ে বেশি উত্তম। এই 3টা উত্তম আমল কি আমরা আজকে জানতে চাই তো নাকি? জানবো? হ্যাঁ, এর বাইরে আজকে বলার আমার আর দরকার পড়বে না, কারণ এরপরে আল্লামা জুনায়েদ আল হাবিব আসবেন। বলতে গেলে আমরা কিন্তু একই এলাকার, এবং আমি সারা জীবন ভাই ডেকে আসছি। ঢাকাতে একসাথে যখন ছিলাম মাঠে, তো আমি জুনায়েদ ভাই বলতাম। তো আজকে বড় ভাই আসবেন, কথা বলবেন, আপনারা কথা শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম একজন সাহাবী। বয়সে ছোট সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রচন্ড রকম ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে তুমি কোরআনের জ্ঞান পুরোপুরি দান করো। আর তিনি মুসলমান হয়েছিলেন। আল্লাহু আকবার। দেখেন ইসলাম কিভাবে তার ভিতরে ঢুকেছে। আর আমরা যারা মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরা তো আল্লাহর কাছে এই কথা বলছিলাম না যে আল্লাহ আমাকে মুসলমান বানাও, ঠিক আছে না? আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা করে মুসলমান বানায়। আর তাদের মুসলমান হওয়ার কাহিনী একটু শুনেন। তিনি ছিলেন উকবা ইবনে আবি মুআইতের একজন বকরির রাখাল। উকবা ইবনে আবি মুআইত আরবের ধনাঢ্য একজন কাফের। সেই কাফেরের অনেক বকরি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বকরি চড়াইতেন এবং উট চড়াইতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন বকরি চড়ানো অবস্থায় 2 জন লোক হেঁটে হেঁটে তার কাছে আসতেছে। মনে হয় তারা কোনো নির্যাতনের ভয়ে পালিয়ে আসতেছে, মনে হয় তাদেরকে কেউ তাড়া করছে। মানুষকে দৌড়াইলে মানুষ যেমন হাঁপাইতে হাঁপাইতে সামনের দিকে আগায়, এরকম হাঁপানো অবস্থায় 2 জন লোক হেঁটে হেঁটে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 2 জন লোককে দেখে চিন্তা করতেছিলেন তারা কারা, কেন আসতেছে। কাছে আসতেই একজন লোক আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ভাই তোমার তো বকরির পালটা অনেক বড়, একটা বকরি দাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে না, আপনাদেরকে তো আমি চিনিও না, আর দ্বিতীয়ত আমার মালিকের সাথে আমি খেয়ানত করতে পারবো না। মালিক, আমি তার ইশারায় চলি। মালিক আমাকে বকরির রাখালি করতে বলেছেন, আমি তার বকরির পাহারাদারি করি। মালিকের অনুমতি ছাড়া আপনাকে বকরি দিতে পারবো না। এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ভাই বকরি তো তুমি দিবা না বুঝলাম, তবে একটা বকরি আনো না, কাছে আনো না, একটু টাচ করে দেখি। সুবহানাল্লাহ বলবেন না?
ইশারা ইঙ্গিতই তো বোঝা যায় যে এখানে কিছু আছে, তাই না? আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল। তবে সর্বোত্তম আমল কয়টি? এখানে আসবে, এটার ভিতরেই আসবে। এর মধ্যে একজন বললেন যে ভাই, একটা বকরি, এমন একটা বকরি আমার সামনে আনো, তোমাকে তো বলছিলাম বকরি দেওয়ার জন্য, দুধ খাবো বলে, দুধের বকরি তো দেবাই না, এমন একটা বকরি আনো যেই বকরি এর উপর দিয়ে এখনো কোনো পাঠা অতিক্রম করে নাই। বুঝতে পারছেন তো বিষয়টা? তার মানে বকরিটা এখনো প্রাপ্তবয়স্ক হয় না। এমন একটা বকরি আনো না, একটু দেখি, টাচ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বুঝতে পারতেছিলাম না সেই লোকটা কে। ভাবলাম এমন একটা বকরি দেখে উনি টাচ করবে, এমন একটা বকরিতে উনি টাচ করলেন। টাচ করার লগে লগে বকরির যে ওলন, এটা আস্তে আস্তে মুহূর্তের মধ্যে বাড়তে শুরু করলো এবং ওলনের মধ্যে মুহূর্তের মধ্যে দুধ এসে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন দেখলাম যেই বকরি দুধ দেওয়ার কথা না, বাচ্চাই হয় নাই যার, সে যেহেতু দুধ দিচ্ছে, তাহলে তাকে দুধ খাইতে বারণ করার কোনো প্রয়োজন। ভাই, আপনি বকরি দুধ নিতে পারেন। দুধ দহন করলেন, দহন করে সেই লোকটি আবার উলনের মধ্যে হাত দিয়ে বললেন, তুমি আগের জায়গায় আল্লাহর হুকুমে ফিরে যাও। সেই বকরিটা আবার আগের জায়গায় চলে গেল। তার মানে বকরিটা অপ্রাপ্ত বয়স্ক ছিল, এখনো বাচ্চা দেয় নাই, এই ছোট বকরি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনাদের দুইজনের পরিচয় দিবেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আয়, তার কথাই তো শুনছি, তিনি তো আখিরি জামানার নবী। আর আমার সাথের যে বন্ধু, সে আবু বকর সিদ্দিক। নির্যাতনের ভয়ে আমরা মূলত পালিয়ে আসছি, দাওয়াতি কর্মকাণ্ড করতে হবে, সেই জন্য দৌড়ে আসছি, দাওয়াত দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি কি বললেন, কি করলেন? এই বকরি প্রাপ্তবয়স্ক হয়ে গেল, দুধ দিল, আবার আগের মতো হয়ে গেল, আমাকে কিছু শিখান না। রাসূল বলেন, সময় হলে তুমি শিখতে পারবা, আশা করি শিখবা। তার মানে অগ্রিম দাওয়াত দিয়ে গেলেন, একটা সময় তুমি আমার কাছে আসবা, তুমি এগুলো শিখতে পারবা। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই ঘটনা দেখে সুজা মালিকের কাছে গিয়ে বললেন, মালিক, চাকরি আর করব না, চাকরি আর করব না। কি করবা? আমি বিদায় নিয়ে আমি অন্য কোনো জায়গায় চলে যাব। চাকরি না করলে তো জোর করে করানো যায় না। ছুটি নিয়ে সুজা চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিলম্ব করতে চাই না, দেরি করতে চাই না, আপনার আনিত ধর্ম আমি কবুল করতে চাই, পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর খেদমত শুরু করে দিলেন। আমার নবীর ওযুর পানি দরকার, ইয়া রাসূলুল্লাহ, আমি পানি এনে দেব। বাথরুমে যাবেন, পানির দরকার, ইয়া রাসূলুল্লাহ, আমি পানি এনে দেব। মিসওয়াক নবীর জন্য রেডি করা দরকার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য মিসওয়াক রেডি করে দেব। নবী গো, আপনি ঘুমাইতে থাকুন, আমি জাগতে থাকব, সময় মতো আমি আপনাকে ঘুম থেকে জাগাইয়ে দিব। সব দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হয়ে গেলেন। যা বলেন তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ নোট করেন, যা বলেন তা তিনি সংরক্ষণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর তিলাওয়াত শুনেন। কিভাবে নবী তিলাওয়াত করেন, ঠিক সেইভাবে তিনি তিলাওয়াত করতেন।
বিভিন্ন কিতাবে লেখা আছে আমার নবীর সুরে তিলাওয়াত করতে পারতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার নবীর তিলাওয়াত কেমন তিলাওয়াত জান্নাতে গিয়ে শুনবেন। আমার নবীর মতো তিলাওয়াত করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম সাহাবী যিনি প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করেছিলেন মাঠে দাঁড়িয়ে। সাহাবায়ে কেরামদের সামনে বিশাল বড় এক কাফেলা উপস্থিত ছিল। বলা হইতেছিল প্রকাশ্যে কোরআন তিলাওয়াত কে করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্য থেকে কেউ প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করার জন্য প্রথম কোনো ঘোষণা করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলেন আমি প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করব। অন্যরা চিন্তা করলো সে তো নবীন সাহাবী, বাচ্চা মানুষ, সাহসটা পাইল কোত্থেকে? তার তো সাহস এত বেশি হওয়ার কথা না। প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করতে গেলে শক্তিশালী প্রভাবশালী একজন সাহাবীর প্রয়োজন হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন কোনো ভয় পেও না ও আমার বন্ধুরা, আমি প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করব, সকলকে কোরআন শোনায়া দেব। সাহস করে মাঠে ময়দানে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বড় আওয়াজ করে তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রকাশ্যে তিনি মাঠে দাঁড়িয়ে প্রথম কোরআন তেলাওয়াত করতেছিলেন। প্রচন্ড রকম আঘাত শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন তুমি কেন পড়তে গিয়েছিলা? তোমার উপরে আঘাত শুরু হয়েছে, তুমি তো এরকম আঘাত সহ্য করতে পারবে না। তিনি বলছিলেন আগামীকালও আমি আবার প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করব। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, সারা জীবন তিনি কোরআনের সাথে বন্ধুত্ব রেখে গেছেন। মরণের আগ পর্যন্ত কোরআনের প্রতি গুরুত্ব দিয়ে গেছেন। ছেলে মেয়েদেরকে বলে গেছেন বাবা মায়েরা ও আমার আদরের সন্তানেরা, তোমরা কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়বা না। বিশেষ করে তোমরা মাগরিবের নামাজের পরে একটি সূরা তেলাওয়াত করবা। ওই সূরাটা যদি তেলাওয়াত করো, আমি তোমাদের জন্য অর্থ করে রেখে যাই নাই, আমি তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যাই নাই, ব্যাংকে কোনো ব্যালেন্স রেখে যাই নাই, তোমাদের জন্য কোন সম্পদ ব্যবসা বাণিজ্য বলতে কিছুই রেখে যায় নাই। তোমরা এই সূরাটার উপরে নিয়মিত আমল করবা। আমি নবীর কাছ থেকে শুনছি যারা এই সূরাটা দৈনিক মাগরিবের পরে তিলাওয়াত করবে তাদের জীবনে কোনোদিন অভাব স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে ছিল। সে আব্দুল্লাহ ইবনে মাসউদের এবং কোরআনের প্রতি ভালোবাসা ছিল। তার একটি হাদিস বলছিলাম, তিনি বলছিলেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদাল, কোন আমলটি উত্তম? রাসূল কয়টা আমলের কথা বলছিলেন? এক নাম্বার একটা আমল যে আমলটা করলে আপনার কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি পাওয়া যাবে। দুই নাম্বার আমলটা করলে আপনি জান্নাতে যাওয়ার আগে 7টা চেকপোস্ট হবে, ওই চেকপোস্টের চূড়ান্ত চেকপোস্ট অতিক্রম করে সহজে জান্নাতে যেতে পারবেন। আর 3 নাম্বার আমলটা দৈনিক যদি আপনি কয়েক মুহূর্ত করেন, সারা জীবন বেঁচে থেকে আমল করার পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। তার মানে 100 বছরের আমলের নেকি পাইবেন। দৈনিক বা সুযোগ আসলে যদি আপনি এই আমলটাতে মাত্র কতক্ষণ সময় ব্যয় করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী অনেকটাই বলেছি, জীবনের শেষ প্রান্ত এসে পৌঁছেছিলাম আমি। এই শেষ প্রান্তের আরেকটা কথা বলি, এটার মধ্যে আপনাদের একটা সবক আছে। পুরনো কথা তারপরেও বলছি, মাহফিল তো আমলের জন্যই, তাই না? নাকি অন্য কিছুর জন্য? হ্যাঁ, তবে মাঝে মধ্যে ওই আমল বলতে বলতে যদি কঠিন কোনো আমলের কথা বলি মানুষ লাভ দিয়ে ওঠে, বলে যে হুজুর এটা না বললেও পারতেন। 3 নম্বর আমলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আটকে উঠবেন না, কেউ ভয় পাবেন না। আমি ভয় না পাইলে আপনি কেন পাবেন? ঠিক না? পুলিশে অ্যারেস্ট করলে আমাকে আগে করবে, এরপরে আপনাদেরকে করবে, ঠিক আছে না? এই অ্যারেস্টের ভয় পেয়ে ভয়ে এই কিছু কিছু সত্য কথাকে গোপন করা, সেটা কিন্তু এক ধরনের মুনাফিকি, ঠিক না বেটা?
মুনাফিক হওয়ার সুযোগ নাই। মুসলমান যেহেতু হয়েছে, আল্লাহ করেছেন মুসলমান হিসাবে থাকতে চাই, মুসলমান হিসাবেই মরতে চাই। 3 নাম্বারটা কিন্তু এরকম একটা কিছু, সাবধান, মুনাফিক হবেন না তো, মুনাফিক হবেন না তো, মুনাফিক হবেন না। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বেলায় মৃত্যু শয্যায় শায়িত। উসমান তখন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান। উসমান খবর পাইলেন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রচন্ড রকম অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। ওনার কোনো ছেলে নাই, মেয়ে সন্তানগুলো তাদের কোনো অর্থকড়ির ব্যবস্থা নাই। হযরতে উসমান রাষ্ট্রপ্রধান হিসাবে নবীর একজন সাহাবীর বাড়িতে মৃত্যু শয্যায় তার পাশে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রথম যে জিজ্ঞাসাটা করেছিলেন, মাযা তাশতাকি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার সমস্যাটা কি, তোমার কি হয়েছে, তোমার রোগটা কি, তোমার সমস্যা কি, যদি একটু বলতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বিশেষ কোনো রোগ নাই, তবে যেই রোগটা নিয়ে আমি বেশি কাহিল হইয়া গেছি সেই রোগটা ডায়াবেটিস না, সেই রোগটা জ্বর ঠান্ডা কাশি না, আমাশা না, ব্লাড প্রেশার না, আমার কোনো ব্লাড প্রেশার নাই, আমার হার্টে কোনো সমস্যা নাই, আমার ডায়াবেটিক্সের কোনো প্রবলেম নাই, কিডনিতে কোনো প্রবলেম নাই, আমার লিভারে কোনো সমস্যা নাই, তবে আমার একটা বড় রোগ আছে, যেই রোগের কারণে আমি আজকে এতটা সমস্যার মধ্যে পড়ে গেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান, আমার সেই রোগটার নাম হইল জুনুবি, আমার জীবনের গুনাহ। জীবনে কত গুনাহ করেছি আমি, মুসলমান হওয়ার আগেও করেছি, মুসলমান হওয়ার পরেও আমার জেনে হোক না জেনে হোক কিছু কিছু গুনাহ আমার হয়ে গেছে। এই গুনাহগুলো নিয়ে ভাবতেছি আমার কোনো রোগ নাই, আমার জীবনের গুনাহগুলোই হলো আমার সবচেয়ে বড় রোগ। ওই মিয়া, কয়দিন গুনাহ নিয়ে ভাবছি? আমরা গুনাহ নিয়ে কি চিন্তা করি, আর এই গুনাহ এটা করে ফেলি, পরে তওবা করে নেব, ঠিক না বেটি? আগে গুনাহটা করে ফেলি, এটা এই সুযোগটা আর আসবে না, আগে টাকাটা কামাই হয়ে যাক, পরে তওবা করে নেব। বাবাজি, এই যে আপনি ঘুষের টাকাটা নিলেন আর সুদটা খাইলেন, বাবাজি এই যে আরেকজনকে আঘাত করলেন, বাবাজি এই যে আপনি আরেকজনের গীবত করলেন, আপনি তওবা করে নেবেন পরে। আপনি কি জানেন যে পরে তওবা করার সুযোগটা পাবেন? মরতে সময় লাগে? আজরাইল এসে গেলে আপনাকে রেখে যাবে না নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। গুনাহ নিয়ে ভাবি না, আরে এখন করি, খাই দাই ফুর্তি করি, পরবর্তীতে তওবা করে নেব না। বাবা, সুযোগটা আপনার ভাগ্যে নাও জুটতে পারে। হ্যাঁ, আপনি যদি সেই সুযোগটা পেয়ে যান কোনো কারণে তওবা করার, তবে আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি তওবা করবেন জীবনের শেষ প্রান্তে, আপনি যে কতদিন বাঁচবেন, আপনি ওই তওবা করার সুযোগটা যে আপনি পাবেন কি পাবেন না, সেই বিষয়ে কি আপনার ভিতরে, আপনার মধ্যে নিশ্চিত কোনো ধারণা আছে? অতএব গুনাহ নিয়ে ভাবতে হবে এখনই। আমার ভাই তো কিছু কথা বলে গেছেন যে গুনাহ যাদের হয়ে গেলে তারা যাতে নগদে ইস্তেগফার করে আর তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পরে শুনে গেছে দেলোয়ার হোসেন নুরি সাহেব, পড়াইছে না? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا।
আল্লাহ বলেন আমি তো আগেই বলে দিছি তোমরা ইস্তেগফার করো, গুনাহ করছো তবে ইস্তেগফার করো। যদি ইস্তেগফার করো তোমাদের বেশ কয়েকটা লাভ হবে, উপকার হবে। এর মধ্যে এক নাম্বার উপকার হইল ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর উপকার হইল নিশ্চয়ই আল্লাহ তিনি গাফফার, নিশ্চয়ই আমি আল্লাহ গাফফার। এক নাম্বার উপকার হইল আমি গাফফার নামের খাতিরে তোমার ভুল ভ্রান্তিগুলো গুনাহগুলো আমি মাফ করে দিব। বাবা গুনাহ হয়ে গেছে, এখনই অনুমান করলাম, এখনই আমি নিশ্চিত হইলাম গুনাহ হয়ে গেছে, সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। রাসূল বলেন কেউ যদি এই ইস্তেগফারটা পড়ে, সে যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে এসে থাকে, বড় ধরনের কোনো গুনাহ যদি করে থাকে, ইস্তেগফারটা পড়ার লগে লগে তার জিন্দেগির ওই সমস্ত গুনাহ সহ অন্য গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য মুসলমান নিয়মিত পড়া উচিত আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কষ্ট লাগে এটা পড়তে? এটা পড়বো, গুনাহ তো হবে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরতে উসমান বলেন মাযা তাশতাকি। ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি সমস্যা তোমার? তোমার কি পেটে ব্যথা নাকি, মাথা ব্যথা নাকি, ডায়াবেটিস হইছে নাকি, তোমার কিডনিতে প্রবলেম আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না না না, আমার কোনো রোগ নাই, আমার কোনো সমস্যা নাই, মাথা ব্যথা নাই, কোনো ধরনের রোগ নাই। তবে একটা রোগ আছে, যে রোগটা বড় রোগ হিসাবে চিহ্নিত করলাম। আমার রোগের নাম হইল জুনুবি। জীবনে কত গুনাহ করছি, ওই গুনাহগুলোই হলো আমার সবচেয়ে বড় রোগ। এই রোগটা নিয়ে ভাবতেছি আমার গুনাহ আল্লাহ আমারে মাফ দিয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান বলেন মাদা তাশতাহি। ভাই তোমার মনটা কি চায়? তুমি তো দুর্বল হয়ে গেছো, মৃত্যু শয্যায় শায়িত। এই সময়ে তোমার কি খাইতে মন চায়, কি পড়তে মনে চায়? তোমার মনের চাহিদাটা আমার কাছে বলো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না, আমার মনে বিশেষ কিছু চায় না, আমার মনে কিছু খাইতে চায় না, আমার মনে কিছু পড়তে চায় না। আমি আঙ্গুর, আপেল, বেদানা, কমলা খাইতে চায় না, বোয়াল মাছ খাইতে চায় না, চিংড়ি মাছ খাইতে চায় না, ভালো কাপড় পরতে চায় না। তবে একটা জিনিস চাই, ওই জিনিসটা আমার লাগবে। আরজু রাহমাত রাব্বি। কিচ্ছু চাই না, আমার প্রভুর পক্ষ থেকে রহমত চাই। আমার আল্লাহ যদি আমার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকান, আর কিচ্ছু লাগবে না। এটাই তো আসল কথা। আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আর কিছু লাগবে? আমার 70 বছর 80 বছরের জিন্দেগিতে যদি আমার আল্লাহ একটিবার আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ যদি আমারে কয় বান্দা তোর প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইলাম, তোর গুনাহগুলো মাফ করে দিলাম, কোন সমস্যা আছে? আর কোন সমস্যা আছে? সমস্যা নাই, থাকবেও না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত উসমান বলেন ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো জানি তোমার কোনো অর্থ করি নাই, টাকা পয়সা তুমি কোনো কিছু জমা করো নাই। করছে? এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর ভালোবাসার সাহাবী, ইচ্ছা করলে কি টাকা জমাইতে পারতো? আমরা তো করি। আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো টাকা পয়সা নাই। উসমান বলেন আমি তো খলিফাতুল মুসলিমিন ভাই, আমি খলিফাতুল মুসলিমিন, তুমি কষ্টে আছো, তোমার চিকিৎসার দায়িত্ব আমার, তোমার সন্তানাদির লালন পালন করার দায়িত্ব আমার। ভাই তুমি যেহেতু অসুস্থ, তোমার কোনো চিকিৎসার ব্যবস্থা আমি করবনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খলিফাতুল মুসলিমিন, ধন্যবাদ আপনাকে, আমার কোনো চিকিৎসা করতে হবে না, ডাক্তার আসলে আমার রোগটা আরো বেড়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান বলেন ও আব্দুল্লাহ শোনো, তোমার মেয়েদের কোন সম্পদ তাদেরকে তুমি দিয়ে যেতে পারো নাই,
তোমার মৃত্যুর পরে তোমার সন্তানদের জন্য কোনো টাকা পয়সা তুমি রেখে যাও নাই। তোমার মৃত্যুর পরে যেটা তারা ব্যবহার করবে, খরচ করবে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার সন্তানদের জন্য একটা বরাদ্দ দিয়ে দেই। তারা প্রতি মাসে এই বরাদ্দটা আমার কাছ থেকে নিয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওসমান খলিফাতুল মুসলিমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সন্তানের জন্য আপনি চিন্তা করেছেন। লা হাজাতালি, তবে আপনার রাষ্ট্রীয় অর্থকড়ির কোনো প্রয়োজন আমার সন্তানদের নাই। আমার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? প্রয়োজন নাই কারণ হলো আমি আল্লাহর নবীর জবান থেকে একটা হাদিস শুনছিলাম। ওই হাদিসটা আমার মনে আছে। আল্লাহর নবীর হাদিস সত্য, যদি সত্য হয় আমার সন্তান নিয়ে আমার কোনো টেনশন নাই। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে, অভাব তাকে কোনোদিন স্পর্শ করবে না। ও খলিফাতুল মুসলিমিন, সন্তানদের জন্য আমি টাকা পয়সা রেখে যেতে পারি নাই, তবে আমার প্রত্যেকটা মেয়েকে আমি কোরআন শিখাইছি, আমার প্রত্যেকটা মেয়েকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখাইছি। আমার মেয়েরা কোরআন জানে, সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করতে জানে। আমার মেয়েরা মাগরিবের নামাজে পড়ে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে। আমি বিশ্বাস করি আমার মেয়েদের কোনো অভাব আসবে না। মিয়া কোরআন পড়লে অভাব আসে না? অনেকে কয়, আরে আজকে একজন আমাকে বলছিল, হুজুর যে আপনাদের মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষাটা বাড়ান না কেন, যাতে ওরা বিভিন্ন বড় বড় প্রজেক্টে চাকরি করতে পারে। আমি বললাম কেন? তো হুজুররা তো অনেক কষ্ট করে, 5,000 7,000 টাকা বেতনে ওরা চলে, অনেক কষ্ট করে। আমি বললাম যে ভাই তুমি কয় কোটি টাকার মালিক? না হুজুর বেশি না তো আমার। আমি বললাম জানি তো আপনার একটা বাড়ি আছে নরসিংদীতে। কা হুজুর একটা বাড়ি আছে? আর কি আছে? জায়গা কয়টা আছে? তো হুজুর আর জায়গা টাকা নাই, মোটামুটি একটা বাড়ি আছে, বাড়িটা করছে একটু ভালোই চলে। আজকে দুপুরের কথা, ছেলেটারে ভর্তি করছে একটা প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা। আমি বললাম যে একটা ভুল করছে, ওই জেনারেল শিক্ষার খাতিরে তার মাথায় টুপিটা থাকবে না। কি বিশ্বাস করছেন ভাই? কেউ মাইন্ড করবেন না, আমি আসলে লিওয়া ঝিল্লা বলছি, বলতে পারেন তাইলে হুজুর আপনি তাহলে ওই শিক্ষাটার বিরুদ্ধে বলছেন। না, আল্লাহ বিরুদ্ধে বলিনি, ওইটাও ঠিক আছে। একদম মূর্খ হওয়ার চেয়ে ওইটা হওয়া ভালো, ঠিক না বেটি? কিন্তু আমার কথা হইলো, যেহেতু হুজুরে হইলাম, আলেমে হইলাম, টুপি কেন রাখবো না? আপনি ডবল টাইটেল পাস করলেন, মাথায় টুপি নাই, ওই টাইটেল পাস করাতে লাভটা কি হলো? আমাকে বললো হুজুর কমি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষাটা ঢুকান না। আমি বললাম আচ্ছা বলেন তো দেখি, কয়টা ইউনিভার্সিটির ছেলেপেলেরা তারা আরবিতে অনর্গল বক্তব্য দিতে জানে? কয়েকজনও পারে না। আমি বললাম তারা কি ফার্সি জানে? না, জানে না। তারা কি উর্দু জানে? তো জানে না। তো আমাদের ছেলেরা তো ফার্সি জানে, উর্দু জানে, আরবি জানে। আর যেহেতু মাদ্রাসা শিক্ষা আরবির প্রতি গুরুত্ব দেয়, ইংলিশও জানে, বাংলাও জানে, তো আপনি একেবারে এদেরকে এত দুর্বল ভাবতেছেন কেন? কোন হুজুর জেনারেল শিক্ষাটা থাকলে যে কেমন যেন ব্যাংকে চাকরি হয়, অফিসে, বিভিন্ন অফিসে চাকরি হয়, কোম্পানিতে চাকরি হয়, এরা একটু ভালো সুখে শান্তিতে চলতে পারে। আমি বললাম দেখেন আপনার বাড়ি একটা, আমার এখন 3টা। ডাইরেক্টই বললাম আপনার জায়গা একটাও না, এটা ছাড়া আমার 4টা জায়গা খালি ঘুরে রয়েছে। আজকেই বললাম আপনার গ্রামের বাড়িতে কি আছে জানি না, আমার গ্রামের বাড়িটা 68% ভিতরে আমার বাড়ি, বাউন্ডারি করা একটা বাগান বাড়ি। আমার বাচ্চারা পর্দার সহিত এখানে চলতে পারে। আর আপনি কি দুর্বল ভাবতেছেন? নেই, প্রত্যেকটা আলেমকে আল্লাহ এই কোরআনের বদৌলতে তাদেরকে সুখে শান্তিতে রাখছে। আপনি দেখতেছেন 8,000 টাকা বেতন পাইতেছে, কিন্তু তার গায়ের পাঞ্জাবির কাপড়টা অনেক দামি, তার পায়ের জুতাটা অনেক দামি, তার মাথার টুপিটা অনেক দামি, এবং তার অন্যান্য আরো সবকিছু চলন বলনে দেখবেন শুধুমাত্র শৌখিনতার আভাস পাওয়া যায়, ঠিক না বেটি? খায় ভালো, পরে ভালো। আসলে একটা কথা বলে, মানুষকে মাদ্রাসার শিক্ষা থেকে একটু দূরে রাখার চেষ্টা, অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। আমি বলবো মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলেটা না খেয়ে থাকবে না। আব্দুল্লাহ
ইবনে মাসউদ যেরকম মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়া শিখিয়ে গেছে, আর এটার বদৌলতে উনি বুকের সাহস নিয়ে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত উসমানকে বলতে পারছিলেন, উসমান আপনার রাষ্ট্রীয় কোনো অনুদানের কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গেছি, আমি বিশ্বাস করি তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব কোনোদিন তাদের ধারে কাছে না। প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিখিয়ে যান, ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, না খেয়ে থাকবে না, আরামে থাকবে, আপনিও ভালো থাকবেন। কিভাবে? একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র কওমি মাদ্রাসায় বারান্দা দিয়ে ঘুরছে, খুব বেশি লেখাপড়া করে নাই, কোন রকমে দাওরে হাদিস পাশ করছে, কোন রকমে, আপনি তার বিরুদ্ধে অভিযোগ তার বাবার মুখ থেকে শুনবেন না যে আমার ছেলে আমাকে দেখে না। পাবেন? আপনারা দেখাতে পারবেন? তার মায়ের মুখ থেকে অভিযোগ শুনবেন না যে আমার সন্তান মাদ্রাসায় পড়েছে, আমাকে দেখে না। কিন্তু এমন বহুত শিক্ষিত মানুষ আছে, উচ্চ শিক্ষিত মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, বাবার অভিযোগ সন্তান আমার দিকে ফিরে তাকায় না, মায়ের অভিযোগ সন্তান আমার দিকে ফিরে তাকায় না। কারণ সে তো জানে না, সে তো জানে না বাবার মানে বাবার সন্তুষ্টির মধ্যে, মায়ের সন্তুষ্টির মধ্যে জান্নাত, সে জানে না মা বাবার অসন্তুষ্টির মধ্যে জাহান্নাম, জানে না। কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্রটি বারবার সে হাদিসটা পড়েছে আর শুনেছে, বাবা মা অসন্তুষ্ট থাকলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার জীবন যাবে, বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, তার জীবন যাবে, তার মাকে কোনোদিন কষ্ট দিবে না, এটাই বাস্তবতা। এই জন্য বলছি মাদ্রাসায় করান। স্কুল ছেলেরা কি রাগ করতেছো? তোমরা রাগ না করে জিদ করো, একটা জিদ করো। হুজুরে বলছে এই জেনারেল শিক্ষিত ছেলেরা মা বাবারে করে না, আজ থেকে কইরা দেখায় দেব, আল্লাহর সাথে ওয়াদা করলাম আমার জীবন যাবে, আমার মাকে কষ্ট দিব না, আমার জীবন যাবে, আমার বাবাকে কষ্ট দিব না। আজ থেকে তোমরা জিদ করে সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে আমার ওয়াজটা সাকসেস হবে। এক করলে না তো? হ্যাঁ, তবে এটা বাস্তব। মাদ্রাসার ছেলেরা, আমাদের কাছে অভিযোগ আসে নাই কোনোদিন যে মা বাবাকে তারা কষ্ট দিয়েছে। শত কষ্ট করে অল্প বেতন পেয়ে বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়। অনেক লম্বা কথা বলা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্তানদের বিষয়ে খলিফাতুল মুসলিমিনকে বলছিলেন, খলিফাতুল মুসলিমিন লাগবে না টাকা পয়সা, আমি সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়ে গেছি। মান কারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি রাত্রে একবার তিলাওয়াত করবে, মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময় রাতের ভিতরে যেই ব্যক্তি তিলাওয়াত করবে, অভাব কোনোদিন স্পর্শ করবে না। শুরু করে দেন আজ থেকে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটি শুরু করে দেও, বলতে বলতে তো ঘন্টা কাছে হয়ে গেছে। এরকম হয়তো আমার ওয়াজের অভ্যাস হতো এরকম, আসল কথা দেরিতে কই। আমি মাঝে মধ্যে দেখি যে ওই যে ওরা যখন ওই যে এগুলো ফিট করছে না, ওরা আবার ইউটিউবে ছাড়লে পরে এরা থেকে ওই যে মানে কমেন্ট করে না, কমেন্টে লেগে হুজুর আসলটা তাড়াতাড়ি কর, দেরি করেন না। আর আমি কই যে না, আমি আসলটা অনেক দেরিতে করি, আগ্রহ নিয়ে শুনুক না, সারা জীবনের জন্য যাতে ভিতরে ঢুকে একটা আগ্রহ কিন্তু বাড়ছে। কোন তিনটা আমল উত্তম, যে তিনটা আমল আব্দুল্লাহ ইবনে মাসউদ এর হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে আমরা জানবো, মোটামুটি আগ্রহ বাড়ে নাই? প্রথম আমলটা করলে কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি পাওয়া যাবে। 2 নম্বর আমলটা করলে জান্নাতে যাওয়ার আগে চেকপোস্ট আছে, চূড়ান্ত চেকপোস্ট খুব দ্রুত পার হয়ে জান্নাতে যাওয়া যাবে। আর 3 নম্বর আমলটা অল্প সময় করলে 100 বৎসরের ইবাদতের নেকি পাওয়া যাবে। এবার একটা একটা করে বলি, ঠিক আছে না? আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, আইউল আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কোন আমলটা উত্তম? আল্লাহর রাসূল 1 নাম্বার বললেন, as-salatu লিওয়াক্তিহা, 1 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া। কি মতো? সময় মতো। কি মতো? ফজরের নামাজ কি 5টা বাজে নাকি 9টা বাজে? অনেকে কয় 9টা বাজে পড়লেও চলবো। তো ঘুম থেকে যখন জাগবা তখনই ফজরের নামাজটা পড়ে লইবা। ফজরের নামাজের সময় হইল ঘুম থেকে জাগার পর। নতুন মুফতি বের হয়ে গেছে আমাদের দেশে, অভাব নাই মুফতিদের অভাব নাই, তারও কিন্তু দলিল আছে।
তার কি আছে? আসলে দলিল আছে। আরে বাবা, দলিল থাকলে চলবে না, এই দলিলটা কোন জায়গাতে লাগাইতে হবে সেটা জানতে হবে। দলিলটা কি জানেননি? একজনে ঘুমাই গেছে গা, উঠতেছেন, ঘুমাই গেছে গা, উঠতে পারে নাই। সূর্য আয়সা মাথার মধ্যে যখন আঘাত করছে, গরমে উঠছে, উঠটা দেখে আরে সূর্য দুইটা গেছে। এরকমই নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই গেছি, উঠতে পারছি না, করতাম কি? রাসূল বলেন, এখন ফিরে লো। এটা কি ওই লোকটারে কইছে না সবাইরে কইছে? বলেন, ওই লোকটারে কইছে না সবাইরে কইছে? তাহলে এটা সবার লগে মিলান কেন আপনি? সবার লগে মিলান কেন আপনি? এটা সাবধান, সবার লগে মিলাইবেন না। যেই লোকটা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে নাই, ঘুমায় গেছে, উঠতে পারে নাই, সে যখন জাগবে তখন পড়বে। এটা তার জন্য, কিন্তু আপনার জন্য না। আর যদি আপনি নিয়ত করে ঘুমান, আমি ঘুমাইলাম রাত 3টা বাজে, যখন জাগবো তখন ওই নামাজ পড়বো, এর আগে জাগার চেষ্টা করব না। 12টা বাজে উঠবো, ওইটা আগে ফজরের নামাজটা পড়া পরে জোহরের নামাজ একসাথে পড়বো, এটা উত্তম আমল না। এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং দুজকে যাওয়া লাগবে। কোথায়? কারণ আপনি নামাজে অলসতা করছেন, সময় মতো নামাজ পড়েন নাই। কিছু কিছু নামাজি তারাও দুজকে যাবে। 3 শ্রেণীর মুসল্লিদের কথা আমি বহু জায়গায় বলছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন মুসল্লিগণ দুজখে যাবে। মুসল্লিগণ দুজখে যাবে। কারা যাবে? মুসল্লি কারে কয়? যারা মাজারে যায়, যারা গানে যায়, যারা নামাজ পড়ে, তাদেরকে মুসল্লি বলা হয়। আল্লাহ বলেন মুসল্লিগণ দুজখে যাবে। আস্তাগফিরুল্লাহ। বোঝা গেল নামাজ পড়ার পরেও দুজখে যাওয়া লাগবে। কোন মুসল্লি দুজখে যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না। ফজরের নামাজ 12টা বাজে পড়ে, জোহরের নামাজ 5:45 বাজে পড়ে, আসরের নামাজ একেবারে 5টা 23 মিনিটে পড়ে, মাগরিবের নামাজটা সময় মতোই পড়ে, এশার নামাজটা রাত 2টা বাজে পড়ে। আসেনি? হুজুর এত ব্যস্ত, নামাজটা একটু ঝামেলা হয়ে যা, ব্যবসার কাজ শেষ করে গিয়া ফ্রি ওই রাত 2টা বাজে পড়ে, আর 2টা বাজে একবারে এশার না মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে পড়ে লাই, নামাজ পড়ি হুজুর। আল্লাহ বলেন এই মুসল্লি দুজখে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা দুজখে যাবে। কোন মুসল্লি দুজখে যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেসব মুসল্লিরা নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, নামাজ সময় মতো পড়লেও নামাজের রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে না, নামাজের শারায়েতগুলো আর কানগুলো সঠিকভাবে আদায় করে না, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ার পরেও তারা দুজখে যাবে। বাকি 2 শ্রেণীর মুসল্লির কথা এখন আর বলছি না। কটা আমল সবচেয়ে বেশি উত্তম? কে বলছেন কথাটা? আমার নবী। কে বলছেন? আমার নবী। এর মধ্যে প্রথম আমলটার নাম সময় মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? আরে বাবা, সময় মতো নামাজের যে কত লাভ! গুনাহে কবিরা হয়ে গেছে, এশার নামাজের টাইম হয়ে গেছে, সময় মতো নামাজটা আদায় করে ফেলছেন, ওই নামাজের কারণে কবিরা গুনাহটাও মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ যখন নামাজে ঢুকছেন, ঢুকার লগে লগে নামাজ পড়ার পরে অনুশোচনা এসে গেছে, হাইরে আমি তো নামাজ পড়ি, আমি কেন গুনাহটা করলাম, মনে মনে তওবা হয়ে যায়, কি হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী নামাজ কায়েম করো,
নামাজ ফাহেসা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। রাসূলের দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই যে হাদিসটা বলছি এর কয়টা হাদিস পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন পুরুষ মহিলার পক্ষ থেকে চুম্বন প্রাপ্ত হইল। চুম্বন বুঝেননি? তার মানে এক মহিলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে একজন মহিলা একজন পুরুষকে গিয়ে গালে চুমা মারছে। বেগানা পুরুষকে চুমা দেওয়া কি সুন্নত না গুনাহ? হ্যাঁ, হারাম না? এইটা এই জমানায় কোনো ব্যবহার হয় না। বিশেষ করে ভ্যালেন্টাইন দিতেও কত মানুষ যে কত মানুষের চুমা দেয়। হায় রে, বায়া দিবসটা বাংলাদেশে এটা এমন ভাবে জনপ্রিয়তা পাইলো বাজে ছেলে মেয়েদের কাছে। আর এটা তো এখন ব্যাপার হয় না। দেখি বহু লোকজনকে দেখি আমাদের, বিশেষ করে ওই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ওরা ওই যে নায়ক নায়িকেরা, হ্যাঁ আরেক ব্যাগ বড়ার বউরে আরেক বেটা ধরতে আসে, চুমাচুমি করতে আসে। এটা গুনাহ না নেকির কাজ? হ্যাঁ, তো এটা নেকির কাজে মনে করে। দোয়া করেন যাতে আমি ঠিক মতো এইভাবে জাতির সেবা করতে পারি। হ্যাঁ, দোয়া চায়, এটা বলে জাতির সেবা। আস্তাগফিরুল্লাহাল আযীম। এমন একটা চুমা দিয়ে বসলো একজন পুরুষকে, সে মনে করলো যে আমাকে চুমা দিল, আমারও তো গুনাহ হয়েছে, যে চুমা দিয়েছে তারও গুনাহ হয়েছে, এখন করব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, কি করতাম? আল্লাহ রাসূল বলেন, সল্লু লিওয়াক্তিহা, তুমি সময় মতো নামাজ পড়ো, আল্লাহ এটা মাফ করে দিও। সময় মতো নামাজ পড়ো, আল্লাহ এটা মাফ করে দিব। নামাজ দ্বারা কবিরা গুনাহ কি হয়? মাফ হয়। ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কি সময় মতো না দেরি করে পড়বো? আমি তো মনে করি বাংলাদেশের সবকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এ দেশের পুরা সর্ব জায়গায় ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কায়েম হবে না? এই জন্য আমি নামাজের দাওয়াতটা একটু বেশি দেই। কয়টা কাজ বেশি উত্তম? 1 নাম্বার, সময় মতো নামাজ পড়া। ইনশাআল্লাহ সময় মতো নামাজ পড়বো। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সংশ্লিষ্ট সাথীরা বরাবরই কিন্তু তালিমে বলে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যত্ন সহকারে আদায় করবে 5টা লাভ হবে। একটা লাভ হলো আল্লাহ কবরের আযাব হটাইয়া দিবে। কবরের আযাব, ও যে সাপে কামড়াবে, সাপের কামড় হবে না। বিচ্ছু কামড়াবে, বিচ্ছু কামড়াতে আসবে না। আযাবের ফেরেশতা হাতুড়া নিয়ে মাথার মধ্যে আঘাত করতে আসবে, সে আঘাতটা করবে না। এই আঘাতগুলো আপনার বন্ধ হয়ে যাবে। এই 5 ওয়াক্তের নামাজ 5টা দেয়ালে রূপান্তরিত হয়ে এমন ভাবে আপনাকে পাহারাদারি করবে, আযাবের ফেরেশতা কাছে ভিড়তে পারবে না, সাপ বিচ্ছু কবরে ঢুকতে পারবে না। এই জন্য আমরা নামাজ আদায় করব, সময় মতো নামাজ পড়ব, নামাজে কোনো অলসতা করব না ইনশাআল্লাহ। মনে থাকবে 1 নাম্বার কি? সময় মতো নামাজ পড়তে হবে। 2 নাম্বার বলবো বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। সর্বোত্তম আমলের মধ্যে 2 নাম্বার হলো মা বাবার সেবা করা। আগেও বলছিলাম যে আমার কথা তো সব একদিকেই যায়। অনেকে বলে যে এটা এমন কি আমল যে মা বাবার আমল করলে, মা বাবার খেদমত করলে, এই আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আসলে আল্লাহ নবী বলছেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। সুবহানাল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের মা বাবা যদি কবরে গিয়ে থাকে, যদি পরকালে পৌঁছে থাকে, আল্লাহর দরবারে পৌঁছে থাকে, তারা নগদে সারা পৃথিবী
পৃথিবীতে যতগুলো পাহাড় আছে ওই পাহাড় পরিমাণ নেকি তাদের আমলনামায় তারা পাইয়া যায়। মা বাবা বলে আল্লাহর দরবারে, ওগো মাবুদ, এত নেকি করি নাই, দুনিয়াতে একটা দুইটা না, লক্ষ কোটি পাহাড়, সেই পাহাড় পরিমাণ নেকি তো আমলনামায় জমা হয়ে গেল। মাবুদ, তুমি দেখাইয়া দিলা এত নেকি তো করি নাই, আসলো কোত্থেকে? আল্লাহ তখন বলে দেন, বান্দা বান্দি, তোমার একটা ছেলে রেখে আসছো, একটা মেয়ে রেখে আসছো, তোমার ছেলে মেয়েগুলো বারবার বলতে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তোমার সন্তানের দুয়ার বিনিময়ে তোমাদের আমলনামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি আমি আল্লাহ জমা করে দিলাম। মা বাবা নাই, তাদের আমলনামায় নেকি পৌঁছানো সম্ভব, আপনি এখান থেকে পারবেন। মা বাবার জন্য করেন, অনেক কিছু করে গেছেন আপনার বাবা, বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে আপনি ভোগ করতে আছেন, বাবার রেখে যাওয়া ভিটাতে আপনি ঘুমাইতে আছেন, রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করতে আছেন, বাবার রেখে যাওয়া বাড়িতে আপনি বসবাস করতে আছেন। মায়ের স্মৃতি অনেকগুলো বাড়িতে রয়ে গেছে, আজকে মা নাই বাবা নাই, তাদের জন্য কোনো কিছুই আপনি করতেছেন না, বড় বুকামি করতেছেন। মায়ের সাথে আপনি বেঈমানি করবেন না, বাবার সাথে বেঈমানি করবেন না, অন্তত পক্ষে মাঝে মধ্যে এতটুকু করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি তারা নগদে বুঝা পাবে, আর বলবে আল্লাহ আমার সন্তানকে রেখে আসছি, তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। মা বাবা সেদিন অনুমান করতে পারে, আল্লাহ বলার পরে সন্তান কি যে করতে পারতেছে, কি যে করতেছে। এমন হাদিসের মধ্যে আছে, কোন সন্তান গিয়ে যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়ায়, পরিষ্কার হাদিসের মধ্যে আছে, মা বাবা কবরে আছে না নাই সেটা আপনার চিন্তা করার দরকার নাই, আলমে বরজখে আছে, কিন্তু মায়ের কবরটা সিন করা আছে, এখানে মায়ের কবর, এখানে বাবার কবর। আপনি সন্তান হিসাবে আপনি সেখানে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার রূহটাকে এই কবরের মধ্যে পাঠায়া দেয়। মা বাবা নিজের চোখে সন্তানকে দেখে সন্তানের দোয়াটা নিজের কানে শুননা দোয়া লইয়া আবারও আগের জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। ও মিয়া, আপনি এটা করছেন না কেন? অনেক কিছু তারা করলো। মরণের পরের কথা বললাম, মরণের আগে কি করবেন? যারা পিতামাতার সেবা করে তারা সর্বোত্তম 3টা আমলের 2 নম্বর আমলটা তারা করে, ঠিক না বেঠিক? আর এটা করলে হবে কি বলছিলাম, যে আপনি জান্নাতে যাওয়ার জন্য যে যতগুলো চেকপোস্ট আছে, চূড়ান্ত চেকপোস্ট সহজে অতিক্রম করে আপনি জান্নাতে চলে যেতে পারেন। চেকপোস্টের কথা একটু সংক্ষিপ্তভাবে বলি, আগের কথাই তো আসে। আসলে ইসলাম তো আগের কথা হই নাকি, নতুন কিছু না তো। হ্যাঁ, পুলিশ আসছে, এখানে আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমি তো আসলে সময় বেশি নিতেছি, আমার তো অভ্যাস নাই। মানুষ তো বলে হুজুর সময় কম দে, আজকে বলবে বেশি দিতেছে কেন? হ্যাঁ, আচ্ছা, তো কিছুক্ষণের ভিতরে আমি বাকিটা বলে ফেলি। 3 নম্বরটা শোনার আগে দূর দিবেন না কিন্তু, ভয় নাই, আমি আছি ইনশাআল্লাহ। পুলিশ ধরলে আমার আগে ধরবে। কি বলেন? চেকপোস্টের কথা একটু বলি সংক্ষিপ্তভাবে, 2 মিনিটে বলি। চেকপোস্ট, কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে হলে তো চেকপোস্ট অতিক্রম করতেই হয়। জান্নাতে যাওয়ার আগে চেকপোস্ট হবে ফুলসিরাতের উপর। কিসের উপরে? 30,000 বছরের রাস্তায় ফুলসিরাতের 7টা চেকপোস্ট থাকবে। কয়টা চেকপোস্ট? 7টা চেকপোস্টের মধ্যে বাংলাদেশের মানুষ 80% 6টা চেকপোস্ট পার হয়ে যেতে পারে, আমার ধারণা, আমি বিশ্বাস করি। 7 নম্বরে মনে হয় আটকা পড়বে, অনেকে আটকা পড়বে। প্রথম চেকপোস্টে বলা হবে তোমার ঈমান ছিল কি, আপনি বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে দিব। 4,500 বছর এর রাস্তা অতিক্রম করে বা আরো কম বেশ আপনি চলে যাবেন। এইভাবে ধরেন 6টা চেকপোস্ট অতিক্রম করলেন। কোনো কারণে যদি 7 নম্বর চেকপোস্টে আপনি পা রাখেন, সেখানে গিয়ে যদি আপনি ওখান থেকে আপনার দুজকে নিক্ষিপ্ত হওয়া লাগে, কেমন যেন তীরে এসে তরি ডুবে গেল, তীরে এসে তরি ডুবে গেল। নদীর পাড়ের মাজিদপুরে নদী আছে,
নৌকা দিয়া পার হইয়া মাইচর গেছেন গা, আর মাত্র 20 গজ দূরে আছে নৌকাটা, আস্তে করে নৌকাটা ডুবে গেছে। নদী তো পুরাটাই পার হয়ে গেছিলেন, তীরে এসে তরি ডুবে গেল। বিষয়টা এরকম হলো আর কি। সবকটা চেকপোস্ট অতিক্রম করলেন, বাঙালিরা 80% বাঙালি করলো, কিন্তু ওই 7 নম্বরটা গিয়া ডুববা জাহান্নামে পড়লো। তীরে এসে তীরে এসে তরি ডুবে যাওয়াটা বড় আফসোসের বেশি হবে না? এই জায়গাতে বাঙালিরা ধরা খাইয়া যায় কিনা, এই জন্য আমি এই ওয়াজটা করতেছি আর কি। 6টায় পার হয়ে গেল। 7 নম্বরে যাওয়ার পরে চেকপোস্টের ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাই 6টায় তো পার হইছো, সব প্রশ্নের উত্তর দিয়ে পার হইছো, আচ্ছা 7 নম্বর এটা পার হইতে পারলে তো তুমি জান্নাতে চলে যাবে। আচ্ছা বলো তো দেখি, দুনিয়ায় যে তুমি গেছিলা, তুমি কি একা একা গেছিলা না কোনো মাধ্যমে গেছিলাম? মাধ্যমে গেছিলাম। কার মাধ্যমে? বাবা মায়ের মাধ্যমে গেছিলাম। যেই বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার সুন্দর রং তুমি দেখতে পেয়েছিলা, তোমার বাবা মায়ের জীবদ্দশায়, তোমার জীবদ্দশায় তোমার বাবা মা কি তোমার প্রতি সন্তুষ্ট ছিল? যদি বলেন ইয়েস, আর দেরি নাই, সোজা জান্নাতে। আর যদি একটু বলতে পারেন সবই ঠিকঠাক ছিল, কিন্তু জীবনের একটা সময় বাবার অবাধ্য হয়ে গিয়েছিলাম, বাবার একটা কথা মানতে পারি নাই, বাবা উফ একটি শব্দ উচ্চারণ করে ব্যথা পেয়েছিলেন, এই কষ্টটা মনে পড়ে। যদি একটু কথা আপনি বলেন, যদি বলেন কি বলতে হবে, মিথ্যা কথা তো বলতে পারবেন না, সব তো সিসি ক্যামেরার ফুটেজে সেখানে থাকবে, মিথ্যা তো বলার সুযোগ নাই। যদি বলেন একটি অবাধ্যতার শব্দ উচ্চারণ করেছিলাম, বাবা ব্যথা পেয়েছিলেন, বাবা কোনোদিন সেই ব্যথাটি ভুলেন নাই, মা কোনোদিন সেই ব্যথাটা ভুলেন নাই, একটা ব্যথা আমার বাবা মার ছিল, ব্যথা নিয়েই তারা বিদায় নিয়েছে, একটু বলার সাথে সাথে ফেরেশতা বলবে, তীরে এসে তোর তরি তুই ডুবিয়ে দিলে, তুই কেন ডুবাইলে, আমিও ডুবাই দিলাম, ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। অতএব কারণে বন্ধুদেরই বলছি, মা বাবাকে খুশি রাখা নবীজির থেকে বর্ণিত 3টা সর্বোত্তম আমলের মধ্যে 2 নম্বর আমল, মা বাবা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। খুশি রাখবো তো ইনশাল্লাহ। আর 1 নম্বর, নামাজ পড়বো সময় মতো নাকি আজে বাজে সময়। 3 নম্বর, সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ভয় পাইতেছেন? আরে বাবা এটা আল্লাহর হুকুম, তো ভয় পাওয়ার কারণ আছে নাকি কোনো? কেউ চোখ রাঙ্গাইলে কি আল্লাহর হুকুম বলতে হবে না? কারো অপছন্দ হলে কি আল্লাহর হুকুম বলতে হবে না? আল্লাহ নিজেই বলছে যে এটা বলবা, এটা কেউ কেউ অপছন্দ করতে পারে, তার মানে কি এটা বলা যাবে না? জিহাদ করতে হবে। যে ব্যক্তি জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে ব্যক্তি অল্প একটু সময় অতিক্রম করলো, অল্প সময় সেখানে দাঁড়িয়ে থাকলো, তার পরিবারে 100 বছর বেঁচে থেকে যত আমল করলো সমস্ত আমল থেকে বেশি নেকি পেয়ে গেল। জিহাদ করতে হবে তাগুতের বিরুদ্ধে। আজকে যদি জিহাদের হুঙ্কার থাকতো, আসাদ নূরের মতো কুলাঙ্গার আমার নবীকে আরবের ডাকাত বলতে পারতো না। জিহাদ শব্দটি যদি আজকে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করতে পারত, কোন পাপী কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। জিহাদ যদি জনপ্রিয় থাকতো, আল্লাহর দুশমনরা মাথা উঁচু করে কথা বলতে পারতো না। জিহাদ যদি আজকে জনপ্রিয় থাকতো, নবীর দুশমনরা বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। জিহাদ আল্লাহর হুকুম, মাথায় রাখতে হবে, বুকে রাখতে হবে, মনে রাখতে হবে। সময় আসলে ঝাঁপিয়ে পড়তে হবে নবীর দুশমনদের বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়তে হবে খোদা দহিদের বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়তে হবে জালেমদের বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়তে হবে এদেশের স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে। রাজি সবাই? বলবেন না জিহাদ, বললে মুনাফিক হয়ে যাবেন। যে ব্যক্তি মারা গেল মনের ভিতরে জিহাদের একটু তামান্নাও রাখলো না, মারা গেল, রাসূল বলেন সে মুনাফিকের মরণ মেনে নিল।